ইনকাম আর ইকুয়াল টু সফলতা। সফলতা কেন? কারণ যখন আপনার ওই যে আমরা বলি না যে যার বাড়িতে খাবার আছে তার বাড়িতে আরো খাবার আসে, তেলের মাথায় তেল দেয় নাকি? তো যখন আপনার মাথায় তেল থাকবে, পকেটে টাকা থাকবে, তখন আপনারা মসজিদ কমিটির সভাপতি, স্কুলের সভাপতি, এলাকার ক্রিকেটের সভাপতি, সব সভাপতি হইবেন না? কিন্তু এখন বললে হবে? তার মানে তেলের মাথায় তেল দিতে সবাই মানে ভালোবাসে। ডিএক্সএল কোম্পানিও তার ব্যতিক্রম না। আর কোন স্টার এজেন্টকে বলছে যে চলো দাম্মামে ঘুরতে? কোন ডায়মন্ডকে বলছে যে দাম্মামে ঘুরতে? বলছে। এখন ডায়মন্ডদেরকে ভ্যালু দিচ্ছে কাকে? যারা ডায়মন্ড। তার মানে এখনো পর্যন্ত আপনাকে অনেক দূর এগিয়ে যেতে হবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমারে বলছে মিডল ইস্টের যে কোনো দেশে তুমি ঘুরতে যাও, এক সপ্তাহ আগে আমাকে শুধু জানাবা। কাকে? যিনি কান্ট্রি ম্যানেজার, যিনি ডিএক্সএল মিডল ইস্টের দায়িত্বে আছে, সেলিম সাজিদ স্যার। উনি বলছে কি যে এক সপ্তাহ আগে জানাইলেই তোমার টিকিট, হোটেল সব ফ্রি। আর এই কারণে কিন্তু আমি এই পর্যন্ত 8টা দেশ আলহামদুলিল্লাহ ভ্রমণ করছি। কি কয়টা দেশ করছেন সৌদি আরব আসার পর? শুধু সৌদি আরব, সিঙ্গাপুর একবার থেকে। সৌদি আরবে তাও দাম্মাম গেছে, অন্য শহরে না। আলহামদুলিল্লাহ আমি 4টা দেশ ভ্রমণ করছি, 113টা শহর টোটাল। 113টা শহর, 8টা দেশ টোটাল। এটা রেকর্ড থাকে কই জানেন? এটা আমার রেকর্ডে রাখা লাগে না। গুগল, সবার গুগল আছে না? গুগলে গিয়ে ম্যাপে ক্লিক করবেন, সেখানে কোনায় ক্লিক করলে দেখবেন লেখা আছে মাই প্রোফাইল। মাই প্রোফাইলে ক্লিক করলে আপনি কতটুকু কোন দিন হাঁটেন এটাও রেকর্ড হয় অটোমেটিক। এটা কারো কিছু করা লাগে না, যেহেতু আপনার লোকেশন অন থাকে, তাই না? ওইখানে গেলেই দেখবেন আপনার ওই হিস্ট্রিতে জমা হইতেছে আপনি কত কোন জায়গায় গিয়ে ছবি তুলছেন, কোন জায়গায় গিয়ে ব্রেক নিচ্ছেন, খাইছেন, হাঁটছেন, মার্কেট করছেন, সব রেকর্ড ওই জায়গায় আছে। আর যেই কারণে আলহামদুলিল্লাহ আমি যখন প্রথম সফরে গেছিলাম, কোথায়? বুর্জ আল খলিফা দেখতে। টার্গেট ছিল কই? ওই যে ওই দিন বুর্জ আল খলিফা। এই টাওয়ার দেখছেন কে কে? ছবিতেই তো আমি দেখেছি, ছবিতে। বাস্তবে দেখছেন কে কে? ওই যে 3-4 জন। গেছেন কে কে? উপরে গেছেন কেউ? বাইক কিভাবে দেখছেন? এই 2 ভাই, ওই পিছনের বাইক কিভাবে দেখছেন আপনি? এই বিল্ডিং এ যান নাই কোনোদিন? দেখেন, এটা কিন্তু ওনার লাইফের একটা ব্যর্থতা আমি মনে করি। উনি ইচ্ছা করলে সফলতা অর্জন করতে পারতো এখানে, যে কাজের পাশাপাশি ওই বিল্ডিং এ যাওয়ার জন্য আপনাকে কোনো জাল জরিমানা হইতো? কিছুই কিন্তু হইতো না। আপনি শুধু ইচ্ছা করলে কিন্তু যাইতে পারতেন। যে কিছু টাকা দিলে উপরে পর্যন্ত যাইতে পারতেন, প্রায় 400 দিরহাম। কিন্তু আমি বুঝছি ফ্রিতে। কেন? কারণ আমি ডিএক্সএল এর একজন ডাবল ডায়মন্ড। ওনারা বলেই দিচ্ছে যে কোনো ডাবল ডায়মন্ড যদি দুবাই ভিজিটে আসে আমাদেরকে ইনফর্ম করে, আমরা তাদেরকে বুর্জ আল খলিফা 125 তলায় যে স্পেশাল লাইব্রেরি, 121 তলায় স্পেশাল জায়গা, তারপর 60 তলায় ডিএক্সএল এর নির্দিষ্ট কি আছে জানেন আপনারা? এটা কাদের জন্য? যারা ডিএক্সএল এর ক্রাউন অ্যাম্বাসিডর হবে, তারা যে কোনো টাইমে দুবাই কে গেলে ওই 60তম ফ্লোরটা হচ্ছে ক্রাউন অ্যাম্বাসিডর, স্বামী, স্ত্রী এবং বাচ্চাদের জন্য 3টা রুম।